আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, তারপর যে সৃজনশীলগুলো আছে সেগুলো সলভ করা হবে। তো এখন আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো আমরা পূরণ করি। 1 নম্বর বলা আছে যে প্রজনন প্রধানত দুই রকম। এখানে প্রথম রকম এখানে দিতে হবে, দ্বিতীয় রকমের যে নামটা আছে এখানে দিতে হবে। তো উত্তর এখানে দেওয়া আছে, দেখো। একটা হচ্ছে যৌন, তারপর ও লেখার পর পরের যে গ্যাপটা থাকবে সেটাতে দিবা অযৌন। 2 নম্বর, যখন একটি মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে ড্যাশ ফল বলে। তো এইখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে সরল, সরল ফল বলে। 3 নম্বর, যে ফুলে ড্যাশটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। আমরা জানি সম্পূর্ণ ফুলের 5টি অংশ, সো গ্যাপের মধ্যে 5 বসবে। এরপর 4 নম্বরে বলছে পরাগায়ন দু ধরনের, ড্যাশ ও ড্যাশ। তো 4 নম্বরে এখানে বসবে স্বপরাগায়ন ও পরপরাগায়ন। 5 নম্বর, একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জরি ফলে পরিণত হলে তাকে ড্যাশ ফল বলে। তো এটা হবে যৌগিক ফল। 6 নম্বর, ডিম্বক পরিণত ফলের ড্যাশ পরিণত হয়। তাহলে ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয়। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব এখন। এখানে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলোর উত্তর দেখো। 1 নম্বরে বলা হয়েছিল যে অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর, অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ক নম্বর, এ ধরনের প্রজনন কেবলমাত্র একটি উদ্ভিদ দ্বারা ঘটে। খ নম্বর, প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠে জীবের সংখ্যা বৃদ্ধিতে অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ। গ নম্বর, এ পদ্ধতিতে অল্প সময়ে অসংখ্য জীব উৎপন্ন হতে পারে এবং মাতৃজীবের মতো হয়। 1 নম্বর সলভ করা হলো। 2 নম্বর, আম গাছের কলম কেন করা হয়? এটার উত্তর হবে ভালো জাতের আম নিশ্চিত করার জন্য আম গাছের কলম করা হয়। কলম দ্বারা নতুন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে। এছাড়া কলম করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এরপর আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। 1 নম্বর, এখানে বলা হয়েছে কোনটি গুচ্ছ ফল? তোমরা বইটা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়বা। এখানে উত্তর হবে খ নম্বর, শরীফা। 2 নম্বর, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে ঘ নম্বর, রঙিন ও মধু গ্রন্থিযুক্ত। নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে এম অংশ, এটা এটা এন অংশ, ও অংশ, এটা হচ্ছে পি অংশ। 3 নম্বরে বলছে কোন অংশটি পরাগরেণু ধারণ করে? ক নম্বর হবে উত্তর এম। এই যে এম যে অংশটা আছে এখানে, এখানে কিন্তু পরাগরেণু থাকে। এবার 4 নম্বর, চিত্রের পি অংশটি ফলে পরিণত হয়, বংশবিস্তারে সাহায্য করে। খ নম্বরটা উত্তর হবে। পি অংশ কোনটা? এই যে এখানে দেখো, এই যে এটা, এটা পি অংশ, এটা ফলে পরিণত হয় আর বংশবিস্তারে সাহায্য করে। এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব। সৃজনশীল প্রশ্নে উদ্দীপক হিসেবে 4টি চিত্র দেওয়া আছে, এম চিত্র, এন চিত্র, ও চিত্র, আর একটা হচ্ছে পি চিত্র। ক নম্বর বলছে প্রজনন কাকে বলে? 1 ক এর উত্তর, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়। খ নম্বর, পরাগায়ন বলতে কি বোঝায়? একটি পরিণত ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। ফুলের পরাগধানী ফেটে গেলে পরাগরেণু কীটপতঙ্গ, বাতাস বা অন্য কোনো বাহকের মাধ্যমে ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়। গ নম্বর বলা হয়েছে এম, এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এই 4টা চিত্র মিলে আমাদের একটা সম্পূর্ণ চিত্র আঁকতে বলছে, যেটা হচ্ছে উদ্ভিদের একটা অঙ্গ। শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তোমরা এই চিত্রটা এঁকে নেবে। আমরা এখানে লিখেছি এম, এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র নিম্নরূপ। এই অংশটার নাম বৃতি,
এন অংশ, তারপর এই অংশটার নাম হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে পি অংশ, তারপর পুংকেশর, এইটা এটা হচ্ছে এম অংশ, তারপর এটাকে বলা হয় পাপড়ি, এটা হচ্ছে ও অংশ। এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বর বলছে এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ, যুক্তি সহ তুলে ধরো। উত্তর হিসেবে লেখা হয়েছে এম ফুলের পুংস্তবক এবং পি ফুলের স্ত্রীস্তবক। এ দুটি স্তবক ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এ দুটি অংশ সরাসরি যৌন জননে অংশগ্রহণ করে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। ফুলের ও অংশটি যৌন জননে পরাগায়ন ঘটাতে এবং পরোক্ষভাবে যৌন জননে সাহায্য করে। পুংজনন স্ত্রী জনন কোষ সৃষ্টি করা উদ্ভিদের যৌন জননের প্রাথমিক পর্যায়। জনন কোষ সৃষ্টির পর দুটির মিলনের পূর্বে ফুলে পরাগায়ন ঘটে এবং গর্ভাশয়ের ডিম্বকে নিষেক ঘটে। নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। বীজ একটি প্রজাতির বংশবিস্তারে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ কারণে প্রশ্নের এম ও পি উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর সৃজনশীলটা আমরা সলভ করব। এখানে পি একটা চিত্র দেখতে পাচ্ছ, তারপর কিউ একটা চিত্র দেখতে পাচ্ছ। ক নম্বর, অঙ্গজ প্রজনন কাকে বলে? ক নম্বরের উত্তর, কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। খ নম্বর, অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। অনুকূল পরিবেশে বীজের মধ্যে সুপ্ত ভ্রূণ জাগরণ ও বৃদ্ধির লক্ষণ প্রকাশ পায় এবং বীজ থেকে ভ্রূণমূল ভ্রূণমুকুল বের হয়। এভাবে বীজ থেকে উদ্ভিদ উৎপন্ন হওয়ায় অঙ্কুরোদ্গম বলা হয়। গ নম্বর, পি ও কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো। গ নম্বর দেখো, পি ও কিউ ফুল দুটির মধ্যে স্বপরাগায়ন ঘটবে যখন একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, তখন তাকে স্বপরাগায়ন বলে। স্বপরাগায়নের ফলে উদ্ভিদটির পরবর্তী বংশের বৈশিষ্ট্য সাধারণত একই রকম থাকে, কারণ ফলে দুটির পরবর্তী বংশের একই রকম এবং এদের জনন কোষগুলো একই বংশের একই ধরনের বৈশিষ্ট্য বহন করে। পি ও কিউ যেহেতু একই গাছের দুটি ফুল, তাই এদের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে তা হবে স্বপরাগায়ন। ঘ নম্বর, চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে? তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এখানে কিউ উদ্ভিদের মধ্যে, এখানে দেখো পি এবং কিউ লেখা আছে, তো একই গাছের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে স্বপরাগায়ন বলা হবে। আর এখানে দেখো, এখানে এস আছে, এখানে আর আছে, তো ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে পরপরাগায়ন বলা হবে। পরাগরেণু একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে পরপরাগায়ন বলে। এতে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তাতে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এর বীজ থেকে যে নতুন গাছ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃগাছের মতো হয় না। এর ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে এ ধরনের পরাগায়নে উৎপন্ন প্রজাতি বিলুপ্তি ঘটার সম্ভাবনা থাকে না। চিত্রে আর ও এস ফুল দুটির মধ্যে এ পরাগায়ন ঘটেছে, কিন্তু স্বপরাগায়নে পরবর্তী বংশে কোনো নতুন প্রজাতির বিকাশ ঘটে না, যেমনটি ঘটেছে পি ও কিউ ফুলদ্বয়ের মধ্যে। এতে যে বীজ উৎপন্ন হয় সেগুলো প্রতিকূল অবস্থায় কম সহনশীল এবং কম জীবনী শক্তি সম্পন্ন। এ ধরনের পরাগায়নের ফলে উৎপন্ন প্রজাতির কোনো এক সময় বিলুপ্তি ঘটতে পারে। অতএব তুলনামূলক আলোচনা থেকে দেখা যায় চিত্রে আর ও এস ফুলের পরাগায়নই নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব।